নীলু রানী, তার বাড়িতে আমরা চলে আসছি। আমরা একটু নীলু রানীর সঙ্গে কথা বলতে চাই। বাংলা 52 নিউজের পক্ষ থেকে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, বাংলা 52 নিউজের সঙ্গেই থাকবেন। নীলু রানী, আমি আসলে আপনাদের বাড়িতে চলে আসছি যে এই চলমান যে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আপনি লড়তে চাচ্ছেন, আসলে 52 নিউজকে। তো আমি এরকম, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, যদি মহান সৃষ্টিকর্তা আমার কপালে মানে ভালো কিছু লেখে, যদি আমি মানে নির্বাচিত হই, তো আমার লক্ষ্য থাকবে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, জেলে, কৃষক, তাদের মানে জীবন জীবিকা নির্বাহে আমি একটু তাদের পাশে দাঁড়াবো। গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে আমার। এবং আমার সর্বোপরি কথা হচ্ছে, আমরা তো সাধারণ মানুষ, গ্রামগঞ্জে আমাদের টোটাল পাথরঘাটা উপজেলা আসলে একটু আমরা অন্যরকম বিতর্কিতভাবে আছি, যেহেতু আমাদের গ্রামগঞ্জের রাস্তাঘাট বেশি একটা ভালো না, অনুন্নত রাস্তাঘাট, অবকাঠামো লক্ষ্যে কাজ করার উদ্দেশ্য আমার। যেহেতু আপনি নারী নেত্রী এবং আপনি নারীদের নিয়ে কি করার স্বপ্ন আছে আপনার? ক্ষমতা নিয়ে আমাদের নারীরা অনেক পিছিয়ে আছে। আমরা গ্রামগঞ্জের নারীরা দেখা যায় সারাদিন কাজ বাজ করে, তারপর মানে পুরুষ ভাইয়েরা এসে বলে, আসলে তুমি কি করছো সারাদিনে, এটা করছো, সেটা করো না, এটা করো না, সেটা করো না, এ নিয়ে নানা রকম ঝামেলা থাকে। তো নারীদের ক্ষমতায়নের একটু মানে হেল্প করা, যেমন সেলাই মেশিন, তারপরে কুটির শিল্প, এগুলো নিয়ে আমি কাজ করতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এলাকায় যে ইফটিজিং হয়, বাল্যবিবাহ হয়, এই লক্ষ্যে আপনার কি স্বপ্ন? বাল্যবিবাহ প্রতিরোধ মানে ক্ষমতায়নের জন্য আমি কাজ করতে চাই, যেহেতু আমাদের মেয়েদের 18 বছর আর পুরুষের 21 বছর করেছে বাল্যবিবাহ মানে প্রতিরোধের জন্য। তো এ ব্যাপারে আমি সতর্ক থাকবো যাতে এরকম না হয়, কারণ মেয়েরা যদি 18 বছরের আগে মা হয়, তাহলে তাদের মানে মৃত্যুর ঝুঁকি, অপুষ্টিত থাকে, মৃত্যু হার বেড়ে যায়, যাতে এটা না হয়, এজন্য আমি মানে তাদের পাশে থাকবো। আর আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী পাথরঘাটা, সেই জনগোষ্ঠীকে নিয়ে আপনার কি কোনো স্বপ্ন আছে কিনা, যারা এখনো দরিদ্রপীড়িত আছে, যারা সেবা পাচ্ছে না, শিক্ষার আলো পাচ্ছে না, যেসব অঞ্চলে পিছিয়ে পড়া অঞ্চলগুলো, অবশ্যই আছে। যেহেতু আমি মানে সরকার যদি কিছু একটা বরাদ্দ থাকে, উপজেলা মহিলা বাড়ি চেয়ারম্যান কতটা কি পায় তা তো আমি জানি না, যেহেতু আমি তো নূতন প্রার্থী। এর আগে আমি ইউপি সদস্য ছিলাম, সেখান থেকে আমার কিছু একটা অভিজ্ঞতা হয়েছে। আর আমি চাই যে আমার যদি ভগবান আমার কপালে লেখে সৃষ্টিকর্তা, তাহলে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এবং আমার যে একটা স্যালারি থাকবে, যদি সম্মানী যেটা থাকে, সেটা দিয়ে আমি জনসাধারণ মানে গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেব, এরকম কিছু একটা আশা। ওই সম্মানীটা আপনি নেবেন না, এটা জনকল্যাণে উৎসর্গ করব। বরগুনা জেলাকে বলা হয় দুর্যোগ দুর্বিপাকের অঞ্চল, এবং এই বরগুনা জেলারই একটি উপজেলার নাম পাথরঘাটা। এই পাথরঘাটা আরও দুর্যোগ পীড়িত। যখন সিডরে আঘাত করেছিল, প্রথম আঘাতই করেছিল এই পাথরঘাটা উপজেলার উপর দিয়ে, এবং সেই উপজেলায় যখন কোনো জনপ্রতিনিধি কাজ করতে আসেন, তার মাথায় স্বপ্নই থাকে দুর্যোগ দুর্বিপাকে মানুষ যখন আক্রান্ত হয়, সেই সব মানুষকে সেবা দেয়া। আজকে আমরা চলে এসেছি নীলু রানী, যিনি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে লড়তে চাচ্ছেন পাথরঘাটা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে। আগামী 9 তারিখ যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে তিনি একজন প্রার্থী। আমরা কথা বলেছি তার সঙ্গে, তিনি বলেছেন আমি আমৃত্যু এই জনমানুষের কল্যাণে কাজ করে যাব, বিশেষ করে দরিদ্রপীড়িত মানুষের, পিছিয়ে পড়া মানুষের, সমাজে যারা অবহেলিত মানুষ রয়েছে তাদের কল্যাণে তিনি আমৃত্যু কাজ করে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি তাকে বাংলা 52 নিউজের পক্ষ থেকে। তার স্বপ্ন সফল হোক। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।